থাকবে, তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে না আপু? এরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছেন তো। যাই হোক, সবাই কিছু বলবেন আর? না, প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তাদের কাছে, অনেকের কাছে হয়তো এটা পুরনো, আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন, আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছি। কি হয়, ছোট 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 এলাকায় হয় খুন খারাপি, এগুলো শুরু হয়। তারপরে এখন মবটা নতুন শব্দ তো, আগে ছিল গণপিটুনি। হ্যাঁ, আমরা দেখছি গণধুলাই, গণপিটুনি, এগুলো আমরা দেখে আসছি। মব ছিল না তখন। এই গণপিটুনি শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবাকালা হয়ে থাকে, কেউ কিচ্ছু মুভ করে না। তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে, এরকম একটা পরিবেশ তৈরি করে, ছোট ছোট হয়। এরপরে আপনার লগি বৈঠার কথা মনে আছে আপনাদের? এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে 7 জন না 11 জনকে মেরে ফেলেছিল। তার আগে আবার এরকম ছিল, প্রায় 8 জন এরকম একটা হয়। হ্যাঁ, তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয়।